أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কুতুবপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই বুক স্টল উদ্বোধন এবং আমাদের সহযোগী সদস্য বৃদ্ধির ক্যাম্পেইন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সম্মানিত আমির, উপস্থিত আছেন অত্র বাজার ইউনিটির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জেলা জামাতের সম্মানিত জেলা ইউনিট সদস্য প্রবীণ জননেতা, চুয়াডাঙ্গা সদর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুর রউফ, উপস্থিত সদর উপজেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দ্বয়, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত একান্ত প্রিয় ভাইয়েরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝে সুস্থতার সাথে, হাজারো নিয়ামতের মধ্যে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত মানুষের জন্য। সুস্থতা নিয়ে আমাদেরকে এখানে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সুন্দর কাজ এবং ভালো কাজ যদি হয়ে থাকে তাহলে মানুষকে জ্ঞানের দিকে আহ্বান করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর দৃষ্টিকোণ থেকে আল্লাহর বক্তব্য অনুযায়ী শ্রেষ্ঠ কাজ। এরকম একটি শ্রেষ্ঠ কাজের সাথে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমাদের মহৎ মাহবুবের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যারা আনিত জীবন বিধানকে আমাদের জন্য একমাত্র আদর্শ হিসেবে মনোনীত করা হয়েছে এবং যারা দিন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, তাদের সর্বোচ্চ মর্যাদা মহান রবের দরবারে কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে পবিত্র কালামে হাকিম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয় তখন এইভাবেই আল্লাহ রসুলকে আল্লাহ এইভাবেই বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, জানো তোমার প্রভুকে। সম্মানিত উপস্থিতি, আমরা এই জন্য আমাদের উপরে, আমরা মুসলিম, আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা হজ করি, আমরা জাকাত দিই, এগুলো আমাদের উপর ফরজ, আমরা এগুলো মেনে চলি। কিন্তু আমাদের উপরে নামাজের বিধান আগে নাজিল হয়নি, রোজার বিধান আগে নাজিল হয়নি, হজের বিধানও নাজিল হয়নি, পড়ার বিধান নাজিল হয়েছে। আল্লাহ আমাদেরকে পড়তে হুকুম করেছেন, জানতে হুকুম করেছেন। আমি যদি নামাজ পড়ি, সেই নামাজ কীভাবে আমার জন্য, সেই নামাজ কীভাবে ভঙ্গ হয়ে যায়, আর সেই নামাজের ফরজ ওয়াজিব কী সেটা যদি না জানি, সেই নামাজ কি আমাদের হবে? আমি যে রোজা রাখি, সেই রোজা কী কারণে ভঙ্গ হয়, সেটা যদি আমি না জানি, তাহলে কি আমার জন্য কি রোজা হবে? আমার কখন জাকাত ফরজ হয়, সেই জাকাতটা সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তাহলে আমার দিয়ে কি জাকাত আদায় করা সম্ভব হবে? ঠিক তেমনিভাবে প্রত্যেকটি ইবাদত বন্দিগি আমরা যাই করি না কেন, এর যদি সঠিক বিষয়গুলো আমি না জানি, না বুঝি, তাহলে এগুলো শুধুমাত্র সময় ক্ষেপণ হবে। সেই হাদিসের বক্তব্য অনুযায়ী একজন নামাজি, সে সারা রাত ধরে ইবাদত বন্দি করবে, কিন্তু সারা রাত ধরে তার জেগে থাকা ছাড়া তার কপালে আর কিছু জুটবে না। আবার এমন কিছু রোজার তার থাকবে যে তারা সারা মাস রোজা থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এই রোজার যে আহকামগুলো আছে বা হুকুমগুলো আছে, সেইগুলো সঠিকভাবে আদায় না করার কারণে তার জন্য না খেয়ে থাকা ছাড়া তার কপালের কিছু জুটবে না। এই জন্য আমরা মূলত সকলকে আহ্বান জানাই যে একটি জাতিকে গঠন করার জন্য, একটি দেশকে গঠন করার জন্য নৈতিকতা সম্পন্ন মানুষ প্রয়োজন এবং জ্ঞানের আলোয় আলোকিত মানুষ প্রয়োজন। জ্ঞান মানুষকে আলোর পথের দিকে দিশা দেখায়, আর অজ্ঞতা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের দেশকে, জাতিকে যদি সুন্দরভাবে গড়তে চাই, তাহলে আমাদেরকে জ্ঞানের আলোতেই ফিরে আসতে হবে। আর যদি আমরা জ্ঞান থেকে দূরে সরে যাই, তাহলে আমরা মানুষের অন্ধের মতো, অন্ধকে একজন মানুষ যেমন ইচ্ছা করলে তাকে খাদের মধ্যে ফেলে দিতে পারে, আর একজন আলোক আছে যার চোখে, তাকে ইচ্ছা করলে একজন মানুষ খাদে ফেলতে পারে না। এই জন্য আমরা যেন অন্ধের মতো না চলি, আমরা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে আমরা সমাজকে আলোকিত করি এবং আল্লাহর যে বিধান, সেই বিধানগুলো আমাদের জন্য কি এসেছে, কিভাবে এসেছে, আমরা সকলেই জানি। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে সর্বোত্তম আদর্শ। সেই আদর্শ কি, এটা যদি আমি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তারপরে সাহাবী আজমাইনের জীবনী, এইগুলো না পড়ি, তাহলে কীভাবে বুঝবো, কীভাবে জানবো? এই জন্য আমাদেরকে এগুলো পড়তে হবে এবং জানতে হবে। সম্মানিত ভাইরা, যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি পড়ালেখার দিক থেকে এগিয়ে ছিল, বিশ্বে নেতৃত্ব দিয়েছে মুসলিমরা।
আর যখন কিনা এই মুসলিম জাতি আবার পড়ালেখা ছেড়ে দিয়ে আরাম আয়েসে এবং বিভিন্ন ফায়েসে কাজের সাথে নিজেদেরকে নিমজ্জিত করেছে, তখন কাফের মুশরিকরা মুসলিমদের উপরে তাদের শাসন চাপিয়ে দিয়েছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের এই জাতিকে যদি আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় ইউরোপের মানুষ একসময় পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে, তারপরে এই যে আধুনিকতা কাকে বলে এটা জানতো না, মুসলিমদের কাছ থেকে শিখেছে। ইউরোপের মধ্যে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কর্ডোভা বিশ্ববিদ্যালয়, সেটা মুসলিমদের দ্বারা প্রতিষ্ঠিত। এইভাবে আমরা যখন দেখেছি যে হালাকু খাপ আমাদের বাগদাদের মুসলিম খলিফাকে যখন তাকে সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেখানে প্রায় 10 লক্ষাধিকের উপরে পুস্তক তারা নদীতে ভাসিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে মুসলিমদের ইতিহাস। কিন্তু আমরা সেই ইতিহাস থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা আমাদের ঐতিহ্য হারাতে বসেছি। আসুন আমরা আমাদের ঐতিহ্য ফিরে পাওয়ার জন্যই হলেও এবং আমাদের নিজেদেরকে অন্তত মুক্তির দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য হইলেও আমরা যেন কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত হই। এবং আমরা একটি কথা খুব প্রচলিত আছে, আপনারা সকলেই জানেন, যে একটি বই কেনার মাধ্যমে বা পুস্তক কেনার মাধ্যমে কোনো মানুষ দেউলিয়া হয় না, বরঞ্চ একটি বই মানুষকে তার সামনের দিনের পথকে আরো প্রশস্ত করে দেয়। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা এখান থেকে বই কিনবো এবং পড়ালেখা করব। এবং এইটাই শুধু নয়, আমরা জাস্ট একটু ধারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেক বছরই যেন এমনিভাবে আরো বৃহৎ পরিসরে আমাদের ভাইয়েরা বা অন্যান্য সমাজের মানুষ যারা আছেন তারা সকলে মিলে যেন এরকম মানুষকে জ্ঞানের দিকে আহ্বান করার জন্য পুস্তকের এরকম স্টল দিতে পারে, এরকম বইমেলা তৈরি করতে পারে, যার মাধ্যমে মানুষ বই সম্পর্কে জানবে, ইসলাম সম্পর্কে জানবে, সাহিত্য সম্পর্কে জানবে, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবে। আসুন আজকে আমাদের এই ক্ষুদ্র পরিসরের আয়োজনকে আল্লাহ কবুল করুন। আগামী দিনের জন্য আমরা বৃহৎ পরিসরে আমরা বইমেলা করে সকল শ্রেণীর বই পুস্তকের রাখার মাধ্যমে আমরা যেন আমাদের ধর্ম সম্পর্কে জানার পরিবেশ তৈরি করে দিতে পারি, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, মুসলিমের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা যেন এখান থেকে বই কেনার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করি। আল্লাহ আমাদের সকল দিনের পথে কবুল করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।